ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও গ্রাম, যেখানে পাপোশ তৈরির ছোট্ট একটি কারখানা দিয়ে শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন হুমায়ুন কবির। এতে ৪৮ জন নারী নিয়মিত এবং প্রায় ১৫০ জন নারী খণ্ডকালীন ভিত্তিতে কাজ করে হচ্ছেন আর্থিকভাবে লাভবান। গ্রামের এই কারখানাটিতে সকাল থেকেই কর্মব্যস্ত সময় কাটান নারীরা। কেউ পাপোশ তৈরি করে, কেউ রশি তৈরিতে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত ফিনিশিংয়ের কাজে। পাপোশ কারখানায় 14 বছর হচ্ছে কাজ করতেছি। তখন থেকে মনে করেন আমার ছেলে মেয়ে পড়ালেখা করাইছি, বড় হয়েছে, ছেলে বিয়ে দিছি, মেয়ে বিয়ে দিছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখানে যখন কাজে প্রথমে ঢুকি, আমার ফ্যামিলিগতভাবে আমার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তো এখানে কাজ করতে করতে ইনশাল্লাহ আমি এখন যে বেতনটা পাই, যে টাকাটা পাই, এটা দিয়ে আমার সংসারের অনেকটা, আমার স্বামীকে হেল্প করতে পারি, বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ, আমার যাবতীয় যা কিছু লাগে আমি নিজেই চালাইতে পারি। মানে বলা যায় আমি স্বাবলম্বী একজন এখন এখানে কাজ করে। পড়াশোনায় কাজ করি, দিনে আমার প্রায় 4 থেকে 500 টাকা ইনকাম হয়। এতে আমার সংসার আল্লাহ দিলে ভালো চলে। এগুলা দেখাশোনা আমি সবকিছু করি, এবং কি মূলত যা কিছু মনে করেন যে একটা অপারেটরের মাল মানে তৈরি করতে, এবং কি ট্রেনার মাস্টার হিসাবেও আমি কাজ করি। করোনা মহামারীর প্রভাবে ২০১৯ সালের পর কবিরের এই ব্যবসায় বড় ধরনের ধাক্কা আসে। প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় সব কার্যক্রম। তবে হাল ছাড়েননি হুমায়ুন কবির। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF ও বিশ্বব্যাংকের সহযোগিতায় ESDO বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় সহযোগিতা পেয়ে নতুন করে ঘুরে দাঁড়ান কবির। ২০১১ সালে কোহিনুর পাপোশ ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মোটামুটি এই গরিব এলাকার মোটামুটি ১৫০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর করোনার সময় আমার ব্যবসাটা অনেকটা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে। তখন আমি কোনো বুদ্ধি না পেয়ে পরে ESDO রেস প্রকল্পের মাধ্যমে ৩ লক্ষ টাকা ঋণ নিয়ে পুনরায় আবার ব্যবসা শুরু করি। তখন থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি আমি আমার প্রতিষ্ঠানে মোটামুটি ভালো অবস্থানে আছি। যুব সমাজকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ESDO এর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া সহ আর্থিকভাবে সহযোগিতাও দেওয়া হচ্ছে। ESDOর মাধ্যমে যে বাস্তবায়ন হচ্ছে রেইজ প্রকল্প, সেই রেইজ প্রকল্প এবং এইটার সার্বিক সহযোগিতা করতেছেন PKSF এবং ওয়ার্ল্ড ব্যাংক। তো এই PKSF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় ESDO রেইজ প্রকল্প ঠাকুরগাঁও সহ প্রায় 8টা জেলায় কার্যক্রম বাস্তবায়ন করে আসতেছে, এবং এর মধ্যে বেনিফিশিয়ারি ৪,৮৪২ জন, এবং এই বেনিফিশিয়ারিগুলো উপকৃত হচ্ছে। আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য শহর এবং শহরতলিতে যারা নিম্ন আয়ের তরুণ তরুণী আছে তাদেরকে আমরা বিভিন্ন আর্থিক সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করা। সঠিক প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা ও নিজের চেষ্টা থাকলে কবিরের মতো অনেকেই সংকটের মধ্যে থেকেও ঘুরে দাঁড়াতে পারবে বলছে স্থানীয়রা।